আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনায় আমরা এইচএসের সেকেন্ড পেপারের দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা সলভ করব। এখানে বলা আছে দেয়ার গোজ এ প্রভার্ব। আমরা জানি প্রভার্ব মানে প্রবাদ বাক্য। কি একটা প্রবাদ বাক্য আছে, গ্রাস্প অল লুজ অল। লুজ অল মানে এটা মানে অতি লোভে তাঁতি নষ্ট, এরকম একটা প্রবাদ বাক্য। তারপর একটা বাক্য আছে, এটা না জানলে চলবে, কারণ আমাদের অ্যান্সার তো এতটুকু। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, পড়াশোনা করা, উইদাউট, তারপরে শূন্যস্থান দিয়ে বলছে ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। তাহলে উইদাউট স্টাডিং প্রপারলি বা উইদাউট স্টাডিং রেগুলারলি। আচ্ছা, এই গ্রামারটা কিন্তু একটা শব্দে অ্যান্সার করলে হবে না, অ্যাটলিস্ট দুইটা শব্দ অ্যাড করতে হবে। যেমন স্টাডিং বললেও কিন্তু হইতো উইদাউট স্টাডিং ইউ ক্যান নট নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। বাক্য হয়েছে কিন্তু গ্রামাটিক্যালি ক্লজ বা ফ্রেজ হইতে হবে। তো ফ্রেজ মানে তো শব্দ গুচ্ছ, একের অধিক শব্দ হইতে হবে। নেক্সট কোশ্চেন, ইউ নেভার স্পিক দ্য ট্রুথ। ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনো সত্য কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি ইউ, আমি তোমাকে অ্যাকম্পানি করবো না, মানে সঙ্গ দিব না। আনলেস ইউ, যদি না তুমি কী করো, তুমি যদি না কী করো, গিভ আপ, ত্যাগ করো। কী ত্যাগ করো? দ্য হ্যাবিট অফ টেলিং লাইস। টেলিং লাই, মিথ্যা বলার অভ্যাস যদি ত্যাগ না করে, আমি তোমার সাথে থাকবো না। তাহলে গিভ আপ মানে ত্যাগ করা। কী ত্যাগ করবে? দ্য হ্যাবিট, অভ্যাস। কিসের অভ্যাস? অফ টেলিং লাই। নেক্সট কোশ্চেন, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ। আর্লি রাইজিং তো ভালো স্বাস্থ্যের জন্য। ইউ শুড রাইজ আর্লি, তোমার উচিত কী করা? আর্লি ওঠা। সো দ্যাট, যাতে কী করতে পারো? ইউ ক্যান বি হেলদি অ্যান্ড স্ট্রং, তুমি হেলদি এবং স্ট্রং হতে পারো, এই জন্য তোমাকে আর্লি উঠতে হবে। নেক্সট কোশ্চেন, যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। সেলফ হেল্প হলো সবচেয়ে ভালো হেল্প। অ্যান্ড আল্লাহ হেল্পস দোজ হু, আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা কী করে? নিজেদেরকে সাহায্য করে। হু হেল্প দ্যামসেলভস, যারা নিজেদেরকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন। টেন্স মানে কি? টেনশন থেকে টেন্সড ওয়ার্ডটা, যে রিটার্ন নিয়ে কী করো না, আমার রিটার্ন নিয়ে টেনশন করো না। তারপর শূন্যস্থান দিয়ে বলছে আফটার আই শেল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, মানে কি? আচ্ছা, আই শেল হ্যাভ ফিনিশড মানে কি? শেষ করবে কাজ শেষ করার পর, মানে আমার কাজ শেষ করার পর কী করব? আই শেল কাম ব্যাক, আমি কাম ব্যাক করবো। ইমিডিয়েটলি কাম ব্যাক করবো, কেন শেলের জায়গায় উইলও দেওয়া যাবে। নেক্সট কোশ্চেন, ইউ ওট টু রিড ইউ টেক্সটস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তোমার উচিত টেক্সটটা বারবার পড়া। উইথ এ ভিউ টু, আমরা জানি ন্যাচারালি টু এর পর প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু কিছু টু আছে যের পর আইএনজি হয়, এর মধ্যে একটা হলো উইথ এ ভিউ টু। তো তোমাকে উচিত, ওট টু মানে উচিত, রিড করা, যে টেক্সটটা বারবার রিড করা উচিত উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে? আন্ডারস্ট্যান্ডিং দ্যাম প্রপারলি, যাতে টেক্সটগুলো, দ্যাম বলতে টেক্সট বইগুলো তুমি ভালোভাবে বুঝতে পারো। উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং দ্যাম প্রপারলি। নেক্সট কোশ্চেন, ইউ শুড রিমেম্বার দ্যাট, তোমার উচিত স্মরণ করা যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম না করলে কী হবে? ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করবে। তো ওয়ার্ক হার্ড লেস্ট, তাহলে ওয়ার্ক করো কঠোরভাবে, লেস্ট না হলে কী হবে? ইউ শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম। কাট এ সরি ফিগার মানে হলো মেক এ ব্যাড রেজাল্ট বা ফেল, আর আমরা জানি লেস থাকলে একটা শুড আনতে হয়। নেক্সট কোশ্চেন, ইট ইজ 10 o'clock নাও, আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট 11 o'clock। তো 10টা বাজে, আর শুরু হোক, আমাদের ট্রেন ছাড়বে 11টায়। ইট ইজ হাই টাইম, তো উই, আমরা জানি উই যদি না দিত তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মও করতে পারতাম, আর সাবজেক্ট যেহেতু আছে তাহলে আমরা আর প্রেজেন্ট ফর্ম করতে পারবো না, পাস্ট ফর্মে করতে হবে। তাহলে এটা নিয়ম হলো টু থাকলে প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট হলে ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু শূন্যস্থানে যদি এইখান থেকে শুরু হইতো ইট ইজ হাই টাইম, তখন আমি যেটা ইচ্ছা ওটা দিয়ে করতে পারতাম। তো এখানে উইথ থাকার কারণে সাবজেক্টের নিয়মে যাইতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ফর দ্য ট্রেন স্টেশন। আর যদি ইট ইজ হাই টাইম পর্যন্ত থাকতো আমরা লিখতে পারতাম ইট ইজ হাই টাইম টু স্টার্ট ফর দ্য ট্রেন স্টেশন। নেক্সট কোশ্চেন, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস। আমার চাইল্ডহুডটা ছিল আনন্দে ভরা। উড দ্যাট, ইচ্ছে হয়।
আর উড দ্যাটের পর সাবজেক্টের পর একটা কুড আনতে হয়। উড দ্যাট আই কুড গেট ব্যাক টু মাই চাইল্ডহুড। ইচ্ছে হয় আমি যদি ফিরে যেতে পারতাম, আই কুড গেট ব্যাক, কোথায় ফিরে যাব? টু মাই চাইল্ডহুড। তো এই ছিল দিনাজপুর 2024 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।